হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চম্পা ভিলেজ রেসিপি। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা সবাই ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। আমার সব বন্ধুদেরকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, আমাকে এত সাপোর্ট করছেন। আর যারা আমার প্রথম দেখছেন ভিডিও, তাদের কাছে বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। আজকে একটি অন্য রকমের রেসিপি শেয়ার করব। কেউ ভিডিওটি স্কিপ করবেন না, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন। তাহলে এবার রেসিপিটি শুরু করি। আমি এখানে নিয়েছি 3টে এরকম মাঝারি রকমের আলু, আর নিয়েছি 2টো পেঁয়াজ, একটি রসুন, আদা, এরকম লাল লঙ্কা, আর যেহেতু টমেটো আমার ছোট, সেই জন্য 2টো টমেটো আমি নিয়েছি। একটি চচ্চড়ি রেসিপি শেয়ার করব, ভীষণ সুস্বাদু, কেউ স্কিপ করবেন না। আর নিয়েছি রেসিপিটির প্রধান উপকরণ। এখানে আমি 5টি ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি সব উপকরণগুলোকে রেডি করে নিয়েছি। আমি আলুগুলোকে ঠিক এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আর আমি যে পেঁয়াজগুলো নিয়েছিলাম, পেঁয়াজগুলোকেও এইভাবে ঝুরি করে নিয়েছি। আর আদা নিয়েছি, টমেটোগুলোকে এইভাবে কুচিয়ে নিয়েছি। আর এখানে রসুন নিয়েছি। রসুন এখানে আমি কয়েক কোয়া গোটা রেখেছি, আর কয়েক কোয়া এখানে এইভাবে কেটে নিয়েছি। আর লঙ্কা, আর এখানে একটু পেঁয়াজ বড় করে নিয়েছি। এখানে একটি মিক্সিং জারে আমি এই লঙ্কাগুলোকে দিয়ে নিচ্ছি। দিয়ে নেব আদা, আর আমি এখানে একটু বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকেও আমি এই মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে গোটা রসুনের কোয়াগুলো, আর এর সঙ্গে দিয়ে নেব অর্ধেকটা পরিমাণ টমেটো। অর্ধেকটা পরিমাণ টমেটো আমি এখানে এই মশলার সঙ্গেই পেস্ট করে নেব। আর এখানে দিয়ে নিচ্ছি এই 1 চামচ পোস্তদানা। মশলার পেস্ট আমি এইভাবে রেডি করে নিয়েছি। এখানে দিয়ে নিলাম একটুখানি হলুদ গুঁড়ো, আর এখানে আমি অ্যাড করছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে আমি হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই মশলার সঙ্গে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলাম। ডিমগুলোকে সেদ্ধ করে ভালোভাবে ছুলে নিয়েছি। ডিমে আমি একটুখানি হলুদ গুঁড়ো ও নুন দিয়ে নিচ্ছি। ডিমগুলোকে ভালোভাবে নুন হলুদ মেখে নেব। ভালোভাবে এইভাবে নুন ও হলুদ গুঁড়োগুলো ডিমের গায়ে মেখে নিচ্ছি। অনেকে অনেকভাবেই এই ডিম চচ্চড়ি বানিয়ে থাকেন। আমি যেভাবে বানাই, আমি সেই রেসিপিটি শেয়ার করছি। কড়াইতে তেল দিয়ে নিয়েছি। এইবার এখানে আমি এই ডিমগুলোকে একটু একটু করে ছাড়ছি। ডিমগুলোকে আমি এইভাবে ভেজে নেব। ডিমগুলো ঠিক এইরকম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এই তেলে আমি একটি লঙ্কা ও 5 ফোড়ন দিয়ে দিলাম। এইভাবে আমি নেড়ে নিচ্ছি। ফোড়ন কয়েক সেকেন্ড নেড়ে নিয়েই এখানে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ও তার সঙ্গে আমি যে রসুনগুলো রেখেছিলাম কুচিয়ে বা ঝুরি করে, সেই রসুনগুলোকে আমি এখানে দিয়ে দিলাম।
এবার ভালোভাবে এগুলোকে আমি ভেজে নেব এইভাবে। এখানে দিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন। ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি এইভাবে। পেঁয়াজগুলো ঠিক এইরকম ভাজা হতেই এখানে আমি আলু যেগুলো নিয়েছিলাম সেই আলুগুলোকে আমি এখানে এখন দিয়ে দেব। আলু দিয়ে এভাবে নেড়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে নিয়েছি এখানে, আর এখানে খুব অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। নুন ও হলুদ গুঁড়োগুলো মিশিয়ে আলুগুলোকে আমি বেশ ভালো করে ভেজে নেব। সেদ্ধ করে ভেজে নেওয়া ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। ঠিক এইভাবে কোনোগুলোকে একটু লম্বা করে নিয়েছি, আর কোনোগুলোকে আমি কুসুম যেভাবে রয়েছে যে ডিমে সেই ডিমগুলোকে আমি ঠিক সেইভাবে কেটেছি, যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। সব ডিমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি। আলুগুলোকে বা আলু পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। যখন আলুগুলো ঠিক অর্ধেকটা পরিমাণ ভাজা হবে সেই মুহূর্তে কিছু টমেটো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার টমেটো আলুগুলোকে একসঙ্গে এইভাবে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেব আমার রেডি করে রাখা মশলাগুলো। খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। মশলা দিয়ে বেশ তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এইভাবে মশলাটিকে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। আলুগুলো বেশ নরম হয়ে গেছে। মশলার সঙ্গে কষিয়ে আলুগুলোও বেশ সফট ও নরম হয়েছে। আর কয়েক সেকেন্ড এইভাবে আমি কষিয়ে নেব। এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গেই ট্রাই করতে পারবেন। আপনাদের এত ভালোবাসা ও সাপোর্টের জন্য সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই আমার পাশে রয়েছেন, আমাকে এত সাপোর্ট করছেন। এইভাবেই সাপোর্ট করতে থাকুন। এটি আমার বেশ কষানো হয়ে এসেছে। এবার এখানে আমি একটুখানি জল অ্যাড করে দিচ্ছি। জল দিয়ে আমি ভালোভাবে আলু মশলার সঙ্গে এইভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটি বেশ ফুটতে শুরু করছে। এবার এখানে আমি দিয়ে নিচ্ছি স্বাদ মতো একটুখানি নুন মিশিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি। এইবার এখানে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর যে ডিমগুলো আমি রেখেছিলাম কেটে, সেই ডিমগুলোকে আলতোভাবে এইভাবে দিয়ে নিচ্ছি। ডিমগুলো দিয়ে বেশি নাড়ব না, তাহলে কুসুমগুলো বেরিয়ে যাবে। এইভাবে হালকা করে ডিমগুলো দিয়ে এরকম করে নিচ্ছি। সব ডিমগুলোকে দিয়ে দেব। এইবার আমি আস্তে করে এইভাবে ডিমগুলোকে শুধু একবার নেড়ে নেব। হিট বন্ধ করে নামিয়ে নেব। আমার ডিমের চচ্চড়ি রেসিপিটি রেডি টু সার্ভ। এইভাবে আলু দিয়ে ডিম চচ্চড়ি বানালে
মাংস ফেলে এই ডিম চচ্চড়ি খেতে থাকবেন। সব ভাত হয়তো একবারেই এক নিমিষেই শেষ করে ফেলবেন এরকম একটি রেসিপি থাকলে। আমার ডিম চচ্চড়ির এই রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই।